দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে। দেখতে পাচ্ছি দর্শক জাতীয় পার্টির কার্যালয় কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে এই জাতীয় পার্টির কার্যালয়। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি এই জাতীয় পার্টির কার্যালয়ের দিকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির কার্যালয় কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে এবং এই জাতীয় পার্টির কার্যালয় কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আমরা আবারও দেখানোর চেষ্টা করছি যে এই দিকটায় কিন্তু পুলিশের লাঠি চার্জ আমরা লক্ষ্য করছি এবং পুলিশের কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি চার্জ করছে, আমরা কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ কিন্তু একজনকে পিটিয়ে, দর্শক একজনকে কিন্তু মারাত্মক ভাবে পিটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক পুলিশ কিন্তু একজনকে মেরে একদম, দর্শক যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক একজনকে কিন্তু মেরে ফেলে রাখা হচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের দিকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। দর্শক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই জায়গাটিতে। দর্শক এই দিকটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে জল কামান নিয়ে আসা হয়েছে। দর্শক আরো একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে এই মুহূর্তে। দর্শক আমরা রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এই জাতীয় পার্টির কার্যালয়ের কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করতে দেখা গেছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের লাঠি চার্জ আমরা লক্ষ্য করেছি এবং বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছে। দর্শক এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের জল কামান আমরা লক্ষ্য করছি এবং এই কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে। দর্শক উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই জায়গাটিতে। দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এরিয়ায় কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছে আবার জাতীয় পার্টির যে কার্যালয়ের যে ভবন, এই ভবনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছে। দর্শক সেই দিকটায় যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং ওদিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যে হামলা করা হয়েছে, এই হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু একটা মিছিল নিয়ে আসা হয়েছে এবং আমরা জানিয়ে রাখি যে এই জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে কিন্তু ইতিমধ্যে নিচতলায় কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আগুন দিয়ে দর্শক পুলিশের পক্ষ থেকে কিন্তু রাস্তার দিকে ইট ছোড়া হচ্ছে এবং পুলিশের জল কামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই জাতীয় পার্টির কার্যালয়ে যে আগুন
ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনকে উদ্দেশ্য করে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এই দর্শক, এই দিকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং পাল্টা ধাওয়া কিন্তু ধাওয়া চলছে এই জায়গাটিতে। আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং মুহুর্মুহুর কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক, একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই জায়গাটিতে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের যে কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক, রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। আমরা যেমনটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনে থেকে। দর্শক, এই জাতীয় পার্টির কার্যালয়ের মধ্যে কিন্তু ইতিমধ্যে দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে লাঠিচার্জ করেছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পাল্টা ধাওয়া কিন্তু চলছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে, পুলিশের সঙ্গে কিন্তু পাল্টা ধাওয়া চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, পুলিশ কিন্তু এই মুহূর্তে সামনে এগিয়ে এসেছে এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে দর্শক পুলিশ অ্যাকশনে এগিয়েছিল এবং দর্শক আবারও কিন্তু এদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে এসেছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে কিন্তু বৃষ্টির মতো। দর্শক, এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জায়গাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, পাল্টাপাল্টি কিন্তু পাল্টা ধাওয়া চলছে এবং উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে যেমনটি আমরা দেখানোর চেষ্টা দর্শক, এই জায়গাটিতে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। গণ অধিকার পরিষদ এবং পুলিশের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এইখানে যে
একটা জল কামান রয়েছে এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল চলছে এবং পুলিশও কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে ইট পাটকেল চলছে। অর্থাৎ যারা আসলে এখন পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি যে আসলে কারা এই জাতীয় পার্টির অফিস ভাঙতে এসেছিল, এবং সর্বপ্রথম আমরা যাকে লক্ষ্য দেখেছি, প্রথমে যিনি এসেছেন তিনি গণ অধিকার পরিষদের একজন নেতা, তাকে আমরা দেখেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে মুহুর্মুহু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক, এই জায়গাটা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ঠিক এই রাস্তার সামনেই কিন্তু রয়েছে যারা দর্শক অপর প্রান্ত থেকে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং পুলিশের কিন্তু কঠোর অবস্থানও আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু এই সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে খুবই উত্তপ্ত অবস্থান রয়েছে এবং জিএম কাদেরের কার্যালয় অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়কে ভাঙচুর করার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে ধাওয়া দিয়েছে যারা এখানে ভাঙচুর করার উদ্দেশ্যে এসেছিল। দর্শক, এই জায়গাটিতে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, যেই যেখান থেকে দেখছেন লাইভটিকে শেয়ার করে দেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই বিল্ডিং এর মধ্যে যারা ঢুকেছে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে দর্শক, ভিতরে কারা আছে আমরা জানি না, কিন্তু পুলিশ ভিতরে বেশ কয়েকজনকে আটক করে গণ অধিকার পরিষদের কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে পুলিশ আটক করেছে। দর্শক, আমরা কিন্তু দর্শক ইতিমধ্যে একজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে যারা ইট পাটকেল ছুটতে ছিল তাদের মধ্য থেকে কিন্তু একজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। দর্শক, সাংবাদিকদের উপরে কিন্তু তারা হাত তুলেছে। সাংবাদিকদের কেন মেরেছেন? সাংবাদিকদের সাথে কি শত্রুতা আছে বলেন আপনি? সাংবাদিকদের কেন হাত তুলছে? মোবাইল কেন টেনে নিচ্ছে বলেন? কেন ক্যামেরা টেনে নিচ্ছে সাংবাদিকদের সাথে? এরকম কেন হচ্ছে?
হ্যাঁ, সাংবাদিকদের সাথে দর্শক, সাংবাদিকদের উপরেও কিন্তু পুলিশ ইতিমধ্যে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সাংবাদিকদের উপরে কিন্তু লাঠিচার্জ করছে, এমনটিও কিন্তু এই জায়গাটিতে দেখা গিয়েছে। দর্শক, এই জায়গাটিতে কিন্তু এটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু এবার ধাওয়া দেওয়া হয়েছে, দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই মুহূর্তে। দর্শক, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যারা এখানে গণধিকারের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু পুলিশ এই মুহূর্তে ধাওয়া দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, প্রথমে এই যারা গণঅধিকার পরিষদে, দর্শক জানিয়ে রাখি, যারা প্রথমে এই জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলা করেছে এবং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হয়েছে। তারপরে এই পরিস্থিতি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। দর্শক, এই জায়গাটিতে কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই পল্টন এলাকা। বিজয়নগর এলাকা একটি রণক্ষেত্র। দর্শক, যারা এই জাতীয় পার্টির কার্যালয়কে ভাঙার উদ্দেশ্যে এসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু পুলিশ ধাওয়া দিচ্ছে, যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে কালকে অর্থাৎ গতকালকে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিক্ষোভ মিছিল শেষে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু প্রতিটি গলিতে গলিতে গিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে বের করছেন এবং দর্শক, পুলিশ প্রতিটি গলিতে গলিতে গিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে খোঁজার চেষ্টা করছে এবং প্রতিটি বিল্ডিং এ কিন্তু তারা প্রবেশ করছে। দর্শক, এই বিজয়নগর এলাকাটা কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়কে ভাঙার উদ্দেশ্যে যারা এই জায়গাটিতে গিয়েছিল তারা কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে পুলিশ লাঠিচার্জ করেছে প্রথমে, তারপরে পুলিশের পক্ষ থেকে জল কামান নিয়ে তারপরে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজয়নগর এলাকা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমরা লক্ষ্য করছি যে পুলিশ কিন্তু প্রতিটি অলিতে গলিতে গিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে বের করছেন এবং প্রতিটি দোকান পর্যন্ত কিন্তু তারা খুঁজছেন, যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আছে তাদেরকে
উদ্দেশ্য করে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি।